হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 1:15 মতো বাজে। আর আজকে আমার সকাল সকাল ঠাকুর ঘর খোলা হয়ে গেছে। যাই, ঠাকুর ঘর খোলা কমপ্লিট। আর এখন অবধি বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা আছে, বাট পরিষ্কারও হচ্ছে আস্তে আস্তে। আজকে আর মনে হয় না বৃষ্টি হবে। আর ওদিকে একটা জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন? এখন চা টা খাই, তারপরে হয়তো দোকানে যেতে হতে পারে, নাহলে তো স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। চলুন। হ্যাঁ, আর একটা করি এসেছি জবা ফুলের, দেখি ফুল পাড়তে যাবো উপরে। অনেকদিন যাওয়া হয় না, 4 দিন তো টানা বৃষ্টিতেই চলে গেল। উপরে যাবো কি ফুল পাড়তে? আমাদের এই পেঁপে গাছের হাল খানিকটা এইরকম হয়ে রয়েছে, এখন অবধি হেলেই রয়েছে, দেখছেন? আমাদের না, এটা পাশের বাড়ির। চলুন না, চাটা খেয়ে নিই। এই তো হালকা রোদ উঠছে, দেখছেন? সূর্যদেব উদিত হচ্ছে। যা, সূর্যদেব চলে গেল বললাম। চলুন চা খেয়ে নিই। চলুন গাইস, যেমন কথা তেমন কাজ, বেরিয়ে গেছি। ঠাকুরের ফুল আর মালা, ঠাকুরের জন্য মিষ্টি আনতে যেতে। আজকে বিশ্বকর্মা পুজো। আমাদের আগে বিশ্বকর্মা পুজো হতো যখন আমাদের উনুনের ফ্যাক্টরি ছিল বাড়িতে। তারপর আস্তে আস্তে ফ্যাক্টরিটা উঠে গেল, মানে উনুন বানানো হতো আর কি। তারপর থেকে পুরো টোটাল বন্ধ হয়ে গেল, বুঝলেন? এখন আর বিশ্বকর্মা পুজো হয় না, আগে হতো, অনেক বড় করেই আগে হতো। আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য, আর আমার গপুকেও তুলে বসিয়ে দিয়েছি। ফ্যানটা এত আওয়াজে না, কথা বলা যায় না। আমার গপুর ঘুমও ভেঙে গেছে। আমি চলে এসেছি স্নান টান করে। একটু দেরি হয়ে গেছে, কারণ ফুল নিয়ে মিষ্টি নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ওই কারণে আজকে আরও লেট। এই বগনভিলিয়া গাছটার জন্য না ঠাকুরঘরের জানলাটা দেখুন খোলাই যাবে না, টেনে এদিকে আনতে হবে। থাক, যতটুকুনি খোলা ততটুকুনি থাক। এত বড় হয়ে গেছে ডালটা, চট করে খোলা যায় না। আর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হয়নি, রোদ্দুর উঠছে, দেখছেন? যখনই রোদের দিয়ে ক্যামেরা করে রোদটা পালায়। এখন হালকা মতো রোদ উঠেছে, এই দেখুন, এই উঠেছে উঠেছে উঠেছে, হালকা হালকা রোদ উঠছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, বুঝলেন? যা টানা একবার বৃষ্টি দিল, ঘর ময় সব প্যাচ 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 করছিল। চল, সব কিছু গুছিয়ে পুজো দেওয়ার জন্য, আজ একটু লেটও হয়ে গেছে। ঠিক আছে, চল। আচ্ছা, কুকুর জন্য আমি লজেন্স এনেছি, বুঝলাম? দাঁড়ান দেখানো আপনাদেরকে। মেলোডি, এটা গপুর জন্য, বুঝলেন? আজ এত ভিড় ছিল ফুলের দোকানে, মিষ্টির দোকানে, বলার বাইরে। বিশ্বকর্মা পুজো না, ওই কারণে। হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে আমার গপুকে দিয়েছি আমি মেলোডি, ফুলে ঢেকে গেছে বলে বুঝতে পারছেন না, লজেন্স আর কি। ওই যে মেলোডি কফি লজেন্সগুলো আছে, ওইগুলো দিয়েছি আজকে, বুঝলেন?
একবারে 3-4টে এনে রেখে দিয়েছি, রোজ একটা একটা করে দেবো, ওই কারণে বুঝলেন। আমার পুজো মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট। সব কিছু গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আর একটু বেরোনোরও আছে, ওপারের দিকে যাওয়ার আছে, মানে আমাদের অরবিন্দ রোডের ওইদিকে যাওয়ার আছে। এখন দেখা যাক, সব গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। এখন প্রায় 4:30 মতো বাজে। আমি একটু ছাদের দিকে আসলাম। সকালবেলায় জবা ফুলটা ফুটেছিল, কিন্তু আমার পারতে মনে নেই, উঠিনি আর কি। মাঝেগুলোতে ফুলও রয়েছে, উঠিনি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আগে আমাদের বাড়িতেও হতো, কিন্তু এখন আর হয় না। আমি দেখতে আসলাম যে ছাদে কোথাও ঘুড়ি পড়ে আছে নাকি, নাই। আমি এখন আগে ছোট ছিলাম, কত ঘুড়ি উঠতো, আর এখন না হাতে গোনায় কটা ঘুড়ি উঠছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা ঘুড়ি, 12-13টার মতো ঘুড়ি উঠছে মাত্র। আমি যখন ছোট ছিলাম কত ঘুড়ি উঠতো। এখন রোদের তেজ দেখেছেন, অনেক দিন বাদে, মানে 4 দিন বাদে রোদটা দেখলাম তো। আজ গরম কম, ভাল লাগছে বেশি। আজ গাছটা আমাকে জল দিতে হবে না, আজ কি অত কালকেও দিতে হবে না, কারণ 4 দিন যাবত যে বৃষ্টি হয়েছে, প্রচুর জল গাছের গোড়ায় জমা হয়ে গেছে। আর জল দিতে হবে না আলাদা করে। এরপর আবার নিচে যাব, আবার সন্ধে দেবো, দেখি। তারপর হয়তো একটু রাস্তার দিকে বেরোতে পারি। রাস্তা থেকে কি পুকুর পাড়ের দিকটা যাবো, ওখানে 2টো ভাই ঘুড়ি ওড়ায়, তো ওদের সাথে একটুখানি কথা বলি, ওই দিকটাই যাবো। সন্ধ্যে দিয়ে যদি সময় হয় তো, না। আমি দেখতে আসলাম যে কোনো ঘুড়ি পড়েছে নাকি, কেটে কোনো ঘুড়ি পড়েনি। আগে পড়তো, এখন আর পড়ে না, এদিক ওদিক সেদিক চলে যায়, বুঝলেন। একটা ঘুড়ি পড়বে না। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, হাফ মেঘলা, হাফ এরকম পরিষ্কার। ও কাটা যেসব ঘুড়িগুলো ওইদিকে পড়ছে না, ওপরে মানে হাওয়া দিচ্ছে, কিন্তু খুব একটা হাওয়া দিচ্ছে না, তো ওই পাশটাই চলে যাচ্ছে ঘুড়িগুলো। কম সংখ্যায় ঘুড়ি উঠছে, আরও উড়বে হয়তো, আস্তে আস্তে উঠছে। আসলে বিকালের দিকে বেশিরভাগ সবাই বাড়িতে থাকে, তো ওই জন্য ওই টাইমটাই বেছে নেয় ঘুড়ি ওড়ানোর জন্য। সকাল থেকে কারখানায় পুজো টুজো অনেক কিছু থাকে। আগে যখন আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো, মানে আমি হইনি, আমার হওয়ারও আগে, তখন অনেক লোক খেত আমাদের বাড়িতে, যেটা আমার ঠাকুমার মুখে শুনেছি। তারপর আস্তে আস্তে ছোটো হতে থাকে পুজো, এবং তারপরেও হতো পুজো। আগে আসলে আমাদের উনুনের কারখানা ছিল, মানে উনুন তৈরি করা হতো। তারপর আস্তে আস্তে গ্যাসের প্রচারটা যখন বেড়ে গেল, মানে সব বাড়িতে গ্যাসের ব্যবহারটা যখন বেড়ে গেলো, আস্তে আস্তে উনুনের ব্যবহারটা কমতে থাকতো। এখন আর উনুন বানানো হয় না, আমার দাদুই বানাতো, এটা এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। অনেক 7-8 বছর হয়ে গেল, প্রায় 7-8 বছর আগেকার কথা বলছি, উনুন বানানো হতো, এখন আর হয় না। আমি ছোটো থাকতে উনুন বানানো হতো, সেই 7-8 বছর আগেকার কথা বলছি, এখন আর হয় না বিশ্বকর্মা পুজো। আর আমাদের মূর্তিতে না, আমাদের না যন্ত্রপাতি থাকতো না উনুনের, সেই সব যন্ত্রপাতিতে পুজো হতো, উনুন তৈরি করার যন্ত্রপাতিতে। আস্তে আস্তে না ঘুড়ি আস্তে আস্তে উঠছে 1-2 করে, বুঝলেন। চলুন নিচের দিকে যাই, একটু বসি, তারপর সন্ধ্যে দিতে আসবো। চলো নিচের দিকে যাওয়া যায়। ওই দেখুন ঘুড়ি নিয়ে বেরিয়ে গেছে, যাদের ওড়ানোর তারা ওড়ায়, দেখছেন। খুদে সদস্য বেরিয়ে গেছে ঘুড়ি নিয়ে। চলো নিচের দিকে যাই। পুজো টুজো দিয়ে আমি আবার ছাদে উঠে গেছি। আর আজকে চাঁদটা পুকুরের ওদিক থেকে বেশ বড়, ওই দেখুন, দেখতে পাচ্ছেন চাঁদটা, লাল চাঁদ, রেড মুন, এই দেখুন পুরো রেড মুন। না একটু জুম করি, স্পষ্ট বোঝা যাবে না। এই দেখুন মনে হচ্ছে সূর্য, বাট রেড মুন উঠেছে।
একটু আগে ওদিক থেকে অনেক বড় লাগছিল। সে যাই হোক, চলুন আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখা। টাটা।